আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো এই যে এখানে যে অ্যানালাইসিসটা আছে এটা মূলত হচ্ছে যে আমাদের গতকালকের অ্যানালাইসিস। তো গতকালকের অ্যানালাইসিস আমি বলেছিলাম যে যদি মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে মার্কেট 2720-এ যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো পরবর্তীতে হচ্ছে যে মার্কেট এই লেভেলটা ব্রেক করার পরে সে হচ্ছে যে 2724 পর্যন্ত চলে যায় মার্কেট। লাস্ট 2724 ছিল। তো আজকে হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইসিস করব। তো আপনারা হচ্ছে যে যারা হচ্ছে যে এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আমি টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে হচ্ছে যে মূলত জানুয়ারি 17 তারিখ 2025। তো আজকে হচ্ছে যে শুক্রবার। তো আজকের দিনে হচ্ছে যে মার্কেট কি করবে বা মার্কেট কোথায় যাবে, কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে আমরা বাই সেল করব, আমরা মূলত আজকে ওই বিষয়টা দেখব। তো চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমাদের যে পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে আমরা ওইটাতে চলে আসলাম। তো এখানে যদি হচ্ছে যে আমরা একটু দেখি আমাদের গতকালকে যে এন্ট্রিটা ছিল বা হচ্ছে যে আমরা গতকালকে যে সেট আপ ছিল। তো আমি হচ্ছে যখন হচ্ছে যে ইউটিউবের ভিডিও তৈরি করি তখন আমি বলেছিলাম যে মার্কেট হচ্ছে 2720 পর্যন্ত আমার লাস্ট টার্গেট থাকবে। তো মার্কেট হচ্ছে 2720-এ হিট করে। এটা হচ্ছে সকালে যখন হচ্ছে আমি ভিডিও আপলোড করি, দেন হচ্ছে যে 9টা 2-তে। আর হচ্ছে যে আমি মূলত বলি হচ্ছে যে 3টা 12-তে হচ্ছে যে আমি বলি যে মার্কেটের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে 2720। তারপর হচ্ছে যে আমি যখন আপনাদেরকে এন্ট্রি দেই সেটা হচ্ছে যে আমি মূলত গোল্ড বাই করার জন্য বলি হচ্ছে যে 7টা 1-এ। তো এখান থেকে হচ্ছে যে নিউজের সময় ছিল, নিউজের টাইম ছিল। তো আমি বলছিলাম হচ্ছে যে গোল্ড বাই করার জন্য 2700 আর হচ্ছে 2696, দেন হচ্ছে যে এসএল হচ্ছে যে 89, আর হচ্ছে যে টিপি হচ্ছে যে 2705, 2711, 2720, 2727। তো আমাদের হচ্ছে প্রথম টিপি হিট করে 50 পিপসে, দেন হচ্ছে যে ব্রেক ইভেন, তারপর হচ্ছে 60 পিপস, তারপর হচ্ছে যে মূলত হচ্ছে যে কালকে যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম ওখান থেকে মার্কেট প্রফিট দেয়। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের লাস্ট যেই টিপি ছিল এখানে মোটামুটিভাবে আমাদের লাস্ট যেই টিপি ছিল 2720, এটা মূলত হচ্ছে 2720 পর্যন্ত হিট করে। আমি বলে দিছিলাম যে 2720 পর্যন্ত হিট করছে। দেন আমি হচ্ছে যে এখানে স্ক্রিনশট দিয়ে দেখাইছিলাম যে এখানে হচ্ছে 2720 পর্যন্ত মার্কেট হিট করছে। তো চাইলে হচ্ছে যে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে হচ্ছে আমি ভয়েস দিয়েও বলেছিলাম যে কতটুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে চাইলে হচ্ছে আপনি টেলিগ্রাম থেকে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এটা দেখার জন্য হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। তো 15 মিনিট টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু লেভেল দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন, আমি আপনাদেরকে একটু ড্র করে দেখাই। এটা হচ্ছে যে মূলত আমাদের 15 মিনিট টাইম ফ্রেমের চার্ট। তো এখানে মার্কেট যেটা করছে আমরা যদি প্রথম অবস্থায় একটু দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে মূলত একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। ঠিক আছে, এটা হচ্ছে কি এমএসবি বা হচ্ছে যে বস। তো এখানে মূলত হচ্ছে যে এমএসবি বা হচ্ছে বস মার্কেট তৈরি করছে। দেন এখান থেকে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে আপের দিকে মুভ করতেছে। তো এখানে হচ্ছে যে আবার এফবিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো আমরা প্রথমে হচ্ছে যে আমাদের এই লেভেলটা হচ্ছে আমরা ড্র করে নেব। তো এটা মূলত হচ্ছে যে একটা ওয়াটার ব্লক। তো আমরা হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা ড্র করে নিলাম। তো এখন আমরা হচ্ছে যে এখানে আরো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে আরেকটা ওয়াটার ব্লক দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে যে ওই ওয়াটার ব্লকটা হচ্ছে যে ড্র করে নেব। তো আমাদের হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে মূলত এই লেভেলটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট হবে। তো এখন মার্কেট হচ্ছে যে যেখানে আছে এখান থেকে হচ্ছে যে মার্কেট ডাউনে আসার সম্ভাবনাটা বেশি। মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলটারে ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে যে আমরা এই লেভেল থেকে হচ্ছে সেল নেওয়ার ট্রাই করব। আর যদি হচ্ছে যে এই লেভেলে যদি হচ্ছে যে আমাদের কনফার্মেশন দেয় যে বুলিশ এই এখন যে রানিং ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা যদি হচ্ছে যে ইনগলফ করে, গ্রিন ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেলটা ইনগলফ করে, পুনরায় হচ্ছে যে ইনগলফের গ্যাপ পূরণ করতে গেলে আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য এন্ট্রি করব। আমাদের টিপি থাকবে হচ্ছে মূলত এই লেভেলটা পর্যন্ত। তো এই লেভেলটা পর্যন্ত আমাদের টিপি থাকবে। আমি আশাবাদী যে এখান থেকে হচ্ছে যে সেলের জন্য একটা এন্ট্রি হবে। তো এখানে হচ্ছে যে একটা এন্ট্রি পাবো আমরা। সো সেক্ষেত্রে হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য একটা এন্ট্রি করতে পারি। তো এতটুকু পর্যন্ত আমাদের টিপি থাকবে। এটা হচ্ছে যে 2711।
আর এখন এখানে যে লেভেলটা আছে, এখন মূলত হচ্ছে যে লাইভ এন্ট্রি চলতেছে, আমি মূলত ভিডিও করতেছি। সো এই ভিডিওর ভিতরে লাইভ এন্ট্রিটা চলতেছে। তো এখান থেকে হচ্ছে সুন্দর একটা ডাউন সেলে একটা এন্ট্রি নেওয়া যায়। আমাদের টিপে থাকবে হচ্ছে মূলত এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত। তো এখানে যে লেভেলটা আছে এটা যদি আমরা দেখি 2717 আর হচ্ছে যে 2717 আর হচ্ছে যে 2715, এই লেভেল থেকে হচ্ছে যে আমরা একটা সেল করতে পারি। তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে একটু দেখি এদিকে, যদি আমরা দেখি তাইলে হচ্ছে যে আমাদের যদি আমরা বাইয়ের জন্য একটা পজিশন দেখি তাইলে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে লেভেলটা আছে, এই এখানে যে ওয়াটার ব্লকটা আছে, এখানে এফবিজি সহকারে ওয়াটার ব্লক আছে। সো সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে যে এই করতে পারি, এটা আমরা ধরতে পারি। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই যে এই লেভেলটা আছে, এটা মূলত হচ্ছে যে আমাদের একটা বাই সাইড বাইয়ের জন্য হচ্ছে আমরা এই লেভেল থেকে পজিশন নিতে পারি। এটা হচ্ছে যে আমাদের বাইয়ের জন্য পজিশন হবে, কারণ এটা হচ্ছে কি এটা হচ্ছে যে ভ্যালিড একটা ওয়াটার ব্লক। তো এখানে যদি আমরা প্রিভিয়াসলি হিস্টোরিটা যদি একটু দেখি তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার। তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আরেকটু নিচে দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে আরো একটা স্ট্রাকচার পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে এটাও আমাদের একটা স্ট্রাকচার। তো সেক্ষেত্রে হচ্ছে যে আজকে আমরা মূলত হচ্ছে যে গোল্ড হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে সেলের দিকে থাকবো, সেলের দিকে মূলত পজিশনটা ভালো। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে যে আমরা এখানে আরেকটা লেভেল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা। এটা হচ্ছে যে আমাদের একটা লেভেল, এটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লকের লেভেল। এটা যদি আমরা হচ্ছে যে একটু ড্র করে নিই তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ওবি বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো সেক্ষেত্রে এখানে যেটা হয়েছে, এখানে হচ্ছে যে একটা স্ট্রাকচার তৈরি করছে মার্কেট। আর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আরেকটু পিছনে দেখি তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের মূলত অ্যাডভান্স একটা স্ট্রাকচার তৈরি করছে, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। আমরা হচ্ছে যে এই অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারটা ড্র করে নিলাম। আর আপনারা হয়তো বা অনেকেই জানেন যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার যখন হয় তখন মার্কেট হচ্ছে যে অনেক বড় ধরনের মুভ করে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে যে লেভেলটা আছে এটা আমরা ড্র করে নিলাম। এটা হচ্ছে যে আমাদের ভ্যালিড একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো এটা হচ্ছে যে আমাদের ভ্যালিড একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা এখন মার্কেট যেখানে আছে এখান থেকে আমরা সেলের জন্য একটা পজিশন নিতে পারি। আর যদি হচ্ছে যে এই পজিশনটা যদি ফেল করে, এটাতে এসএলটা খুবই ছোট হবে। যদি কোনো কারণে এই পজিশনটা ফেল করে, আশাবাদী যে ফেল করার কথা না, এখান থেকে মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে। তো যদি এটা কোনোভাবে ফেল করে তাহলে হচ্ছে নেক্সট আমরা হচ্ছে আবার এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করব। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে আমরা সেলের জন্য প্ল্যান করতে পারি। যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে সরাসরি মার্কেটে এইভাবে ড্রপ করে তাহলে আমরা লাস্ট টিপি হচ্ছে যে আমাদের এই লেভেল পর্যন্ত থাকবে। তো এখানে যে লেভেলটা আছে সেটা হচ্ছে যে 2703 পর্যন্ত আমরা আশা করতে পারি। কিন্তু আমাদের প্রথম টিপি থাকবে হচ্ছে মূলত এই লেভেলটা, এখানে যে হচ্ছে ডিমান্ড জোনটা আছে আমাদের মূলত এই ডিমান্ড জোন পর্যন্ত আমাদের প্রথম টিপি রাখতে হবে। এটা হচ্ছে 2711। তো 15 থেকে হচ্ছে যে 11, এখানে মোটামুটি ভাবে হচ্ছে যে 40-50 পিপসের মতো আমাদের মার্কেট দেবে এখন হচ্ছে যে লাইভ এন্ট্রিতে। তো পরবর্তীতে হচ্ছে যে মার্কেট যদি এটা ফেল করে তাহলে হচ্ছে আমরা পুনরায় হচ্ছে যে আমাদের এই যে উপরে যে লেভেলটা আছে আমরা এই লেভেল থেকে মূলত হচ্ছে সেল নেওয়ার ট্রাই করব। যদি মার্কেট এই লেভেলে হিট করার পরে এখানে কোনো ইনগলফ বা হচ্ছে যে আমাদের কোনো কনফার্মেশন দেয় তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে সেল নেওয়ার ট্রাই করব। আর হচ্ছে যে যদি হচ্ছে যে এখান থেকে যদি আমাদের যে কনফার্মেশন দিচ্ছে, আমরা যদি এখান থেকে হচ্ছে যে এন্ট্রি নেই তাহলে হচ্ছে আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত। পরে যদি এই লেভেলটা ব্রেক করে দেয়, আমাদের প্রথম টিপি এই লেভেলে থাকবে। যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে আমাদের সেকেন্ড টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা পর্যন্ত। তো এটা হচ্ছে যে 2702 এর লেভেল। তো আজকে মূলত হচ্ছে যে আমরা অবশ্যই সেলের দিকে থাকবো, কারণ বাইরের দিকে যাওয়াটা হবে যে আমাদের রিস্ক হয়ে যাবে। তো আজকে মূলত হচ্ছে যে আমরা সারাদিন সেলের দিকেই থাকবো, মার্কেট ডাউন আসার সম্ভাবনাটা অনেক বেশি। তো আপনারা হচ্ছে যে যেই লেভেলগুলো দেখাইছি এই লেভেলগুলো থেকেই হচ্ছে যে আপনি বাই সেল করতে পারবেন। তো আমাদের এখানে সেলিং জোন যেটা থাকতেছে এটা হচ্ছে যে 2724 আর হচ্ছে যে 2721, এখানে 30 পিপসের একটা জোন। আর এখন যেখানে আছে এখানেও মূলত হচ্ছে যে একটা সেলিং জোন। তো এই জোনটা হচ্ছে যে 2717 আর হচ্ছে যে 2715। তো এখানে হচ্ছে যে 20 পিপসের একটা জোন। তো আমরা যদি একটু নিচে দেখি আমাদের বাইং যে জোনগুলো থাকবে, বাইং জোনগুলো হচ্ছে মূলত এই জোনগুলো হচ্ছে বাইং জোন। তো বাইং জোন যেটা থাকতেছে সেটা হচ্ছে 2703 আর হচ্ছে যে 2700। তো এখানেও একটা 30 পিপসের একটা জোন। আর এরপরে নিচে যদি আবার এখানে লেভেলটা দেখি তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে যে বাইং জোন, এটা হচ্ছে 2692 আর হচ্ছে যে 2688। তো এখানে প্রায় হচ্ছে যে 40 পিপসের একটা জোন। তো আয়ের পর হচ্ছে যে আমাদের নিচে আরেকটা জোন আছে, এটা হচ্ছে যে 2680 আর হচ্ছে যে
76, এখানেও 40 পিপসের একটা জোন। তো আমরা মূলত হচ্ছে যে এখানে যে জোনগুলো আছে আমরা এই জোনগুলো থেকে হচ্ছে যে বাই সেল করার ট্রাই করব, কারণ এই জোনগুলো হচ্ছে খুবই স্ট্রং জোন। তো এখানে ভাই একটা বিষয় হচ্ছে যে আপনার ফরেক্সের ভিতরে আপনি কাজ করার জন্য হচ্ছে যে একদম আপনার যে আহামরি কিছু জানতে হবে বিষয়টা ওরকম না, জাস্ট কিছু থিওরি আর হচ্ছে যে মার্কেটের যে হচ্ছে যে মার্কেটের যে অ্যানালাইসিসটা আছে বা হচ্ছে যে মার্কেটের যে মুভমেন্টগুলো আছে আপনার মূলত ওগুলো ধরতে হবে। জাস্ট হচ্ছে যে কিছু ক্যান্ডেলের বিষয় হচ্ছে যে আপনার জানতে হবে, যদি আপনি ওগুলাই জানেন দেন আপনার মার্কেট থেকে প্রফিট করা সম্ভব। তো ফরেক্সের ভিতরে একদম আহামরি কিছু নেই, জাস্ট হচ্ছে যে কিছু থিওরি, জাস্ট হচ্ছে আপনি যদি নিজের মতো করে কিছু থিওরি তৈরি করে নেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন বা এখান থেকে ভালো কিছু করা সম্ভব। তো আপনারা জানেন যে আমি হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে যে এই টেকনিক্যালি অ্যানালাইসিস আমাদের শেষ, আমি হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যাওয়ার আগে হচ্ছে যেটা কথা বলি, আমি হচ্ছে যে নতুন একটা বেস চালু করতেছি হচ্ছে যে ফেব্রুয়ারির 8 তারিখ থেকে। তো আপনারা যারা হচ্ছে যে ফরেক্সের কোর্স করতে চাচ্ছেন বা হচ্ছে যে এসএমসি বা হচ্ছে আমার যে পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, বা আপনারা যারা হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন আপনারা সবাই জানেন যে আমি কিভাবে ট্রেড করি, বা হচ্ছে আমি ওখানে আপনার সিগন্যাল দিই, দেন হচ্ছে যে আমি নিজে এন্ট্রি করি, দেন হচ্ছে আমি ওখানে অ্যানালাইসিস শেয়ার করি যে আমি কী কারণে এন্ট্রিটা নিলাম বা হচ্ছে আমি কেন এন্ট্রিটা নিয়েছি, আমি এগুলো সবাই ভয়েস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো আমি হচ্ছে যে ফেব্রুয়ারি 8 তারিখে একটা কোর্স চালু করতে চাচ্ছি। তো চাইলে হচ্ছে আপনি ওই কোর্সে এডমিশন নিতে পারেন। কোর্স ফি হচ্ছে যে 10,000 টাকা, আর ওখানে হচ্ছে সম্পূর্ণ আমার পার্সোনাল স্ট্র্যাটেজি থাকবে, তবে এসএমসির কিছু বিষয় থাকবে। দেন হচ্ছে যে এটার সাথে আমার যে আমি যেই সব থিওরি ধরে ট্রেড করে থাকি মার্কেটে, আমি মূলত ওই থিওরিগুলো হচ্ছে যে আপনাদেরকে শেয়ার করব যাতে আপনারাও মার্কেট থেকে ভালো কিছু করতে পারেন। আর ওখানে লাইফ টাইম সাপোর্ট থাকবে, তারপর আবার হচ্ছে যে ওখানে হচ্ছে যে প্রতি উইকলি বা হচ্ছে যে মাসে 1-2টা ক্লাস করানো হবে আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে। তো এটা হচ্ছে যে প্রায় 3 মাসের মতো কোর্সটা লাগবে। তো হচ্ছে যে আপনার একজন পরিপূর্ণ ট্রেডার তৈরি করতে হচ্ছে যে যতদিন সময় লাগে আমি সময় দেওয়া হবে। তো চাইলে হচ্ছে আপনি কোর্সে এডমিশন নিতে পারেন, আর হচ্ছে চাইলে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমার টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি বলেছিলাম যে হচ্ছে যে এই লেভেল থেকে মার্কেট ডাউনে আসবে। তো আপনারা হচ্ছে যে যারা এখন ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই এটা মিলিয়ে নেবেন, দেখবেন যে মার্কেট এই লেভেল থেকে অন্তত এই লেভেল পর্যন্ত আসবে, এটা হচ্ছে যে আশা করা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা আসি হচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। তো আমরা চলে আসলাম হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে মূলত হচ্ছে 17 তারিখ। আজকে আমাদের কোনো নিউজ নেই। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ আর হচ্ছে যে 22 তারিখ, এর ভিতরে হচ্ছে যে আমাদের কোনো নিউজ নেই। তো আমাদের নিউজ হচ্ছে যে মূলত হচ্ছে যে 23 তারিখ হচ্ছে যে নিউজ 23 তারিখের থেকে হচ্ছে যে নিউজ হবে। সো সেক্ষেত্রে এই সপ্তাহে হচ্ছে যে আমাদের নিউজ নেই, বা আজকে হচ্ছে যে আমাদের নিউজ নেই। তো নিউজ না থাকার কারণ হচ্ছে যে আমরা এখন নিউজ অ্যানালাইসিস করতে পারতেছি না। আজকে মূলত হচ্ছে যে টেকনিক্যালি মার্কেট মুভ করবে। তো সেক্ষেত্রে যদি আপনারা হচ্ছে যে অবশ্যই টেকনিক্যালের দিকে ফোকাস রাখতে হবে। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন, কমেন্ট করে দিতে পারেন, আর হচ্ছে যে আপনারা যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।